ছেলেরা বাবারা ভাইরা ভাইরা বোনেরা ও আল্লাহ নবীর পাক বিবি আমাদেরকে আম্মা জান হযরত আয়েশা হুজুর বর্ণনা করতেন যে আম্মা জান হযরত আয়েশা হুজুর বর্ণনা করতেন যে আমি আয়েশা এক তারিখে আমার প্রাণের স্বামী আমার নবীর কাছে চুপি চুপি গিয়ে বসলাম আল্লাহ নবীকে জানাতে লাগলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশা আমার পরনার কাপড় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একটাই মাত্র কাপড় এমন ছিঁড়ে জীর্ণ হয়ে গিয়েছে ও পরে মদিনায় বারবার মতন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করুন হুজুর গুস্তাখি খানা maaf করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশা আমার পরনার কাপড় নাই হুজুর বেয়াদবি maaf করুন হুজুর আমার বাড়িতে এতটুকু তেল নাই এতটুকু কেরোসিন তেল নাই যে নম্বরটা জানিয়ে আমি আয়েশা আমার ছানা ফাটা কাপড়টা সেলাই করে নেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশা সারা সারা রাত ধরে নির্জনে অন্ধকারে একা একা বসে থাকি আল্লাহর নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলেছিল ও আয়েশা ও আয়েশা তোমার কাপড় ছিঁড়ে গিয়েছে কালি দিয়ে সেলাই করে ব্যবহার করো ততক্ষণ আমি রাসূলুল্লাহ আমার কাছে একটা কাপড়ের আশা করো না ও আয়েশা মনে দুঃখ করো না মনে যন্ত্রণা নিও না তবে বিবি আয়েশা শোনো আমি রাসূলুল্লাহ যদি চাই আমার আল্লাহ এই উহুদের পাহাড়কে আমি রাসূল আমার জন্য সোনা বানিয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী পাক বিবি আমাদেরকে আম্মা জান হযরত আয়েশা হুজুর বর্ণনা করে আমার প্রাণের স্বামী আমার রাসূল পাকের বাড়িতে এক মাস ওনানে হারিয়ে যাবে না আমি আয়েশা তবুও দেখেছি আমার নবী আমার প্রাণের স্বামী তাহাজ্জুদের নামাজ ছাড়ে না আমি রাসূলুল্লাহকে দেখেছি আমার প্রাণের স্বামীকে দেখেছি আমার নবীর বাড়িতে এত অভাব পানি ছাড়ার কিছুই নাই পানি ছাড়ার কিছুই নাই কিন্তু আমি আয়েশা দেখেছি আমার নবী নামাজ পড়ে হুজুরের পা দুটা ফুলে রস বার হয় ফেটে ফেটে রস বার হয় ততক্ষণ আমি আয়েশা দেখেছি আমার নবী নামাজ ছেড়ে দেয় না জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত নবীর বাড়িতে এক মাস ওনানে হাড়ি চাপে না এমন কেউ আছে একজন আল্লাহর বান্দা হাত তুলে বলবেন যে আমার ঘরে গতকাল হাড়ি চাপে না কেউ আছে এখানে মাহফিলে কেউ আছে একদিন হাড়ি চাপে না নেই আমার মাকসাদ একটাই আল্লাহ ঘরে সুখ দিয়েছে সেই নবীর ওসিলায় আমাদের নবী নামাজ ছাড়ে না আমরা সেই নবীর উম্মত আজ নামাজ থেকে দূরে না 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 ফিরে এসেছিলেন আল্লাহ যেমন একদিকে জাহান্নামের ভয় দেখিয়েছে আমার আল্লাহ অপর দিকে জান্নাতের আশাটাও দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কানাতেও পারে আমার আল্লাহ হাসাতেও যে আল্লাহ কানায় সে আল্লাহ 100টা ফুলের আসামিকে তিনি জান্নাত দিয়েছে জোরে বলুন একটু জোরে বলুন প্রতিদিন একটা মেয়ে শরীর ব্যবসা করত স্বভাবে অভাবে নোংরা মেয়ে নষ্ট মেয়ে প্রতিদিন শরীর ব্যবসা শরীর ব্যবসা আস্তাগফিরুল্লাহ আল্লাহ ওই মেয়ে ছেলেটা রাস্তায় যেতে যেতে আল্লাহ পাকের সৃষ্টি মখলুক একটা কুকুরকে পানি খাইয়েছে
আমার আল্লাহ গফুরুর রহিম। দেখেন ওই কুকুরটাকে পানি খাওয়ানোর বিনিময়ে ওই মহিলাটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। একটু জোরে বলুন। আমরা সেই নবীর উম্মাহ, আল্লাহ আমাদের ঘরে জান্নাত দেবে না দেবে না? বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন। তবে কে জান্নাতি কে জাহান্নামী এই বিচার করার ক্ষমতা আমাদের কারো নেই। কেন তিনি বিনা হিসাবে জান্নাত দেবেন, আবার কারো হিসাব নিয়ে জান্নাত দেবেন। তবে তিনি বড় মেহেরবান। আমরা এমন একটা নবীর উম্মতের গোলাম, আল্লাহ আপনাকে আমাকে করেছে। এত বড় নিয়ামতের নবীকে আল্লাহ মিলিয়েছে আমাদের কপালে, যে আমার নবীর আদরের উম্মতেরা যতক্ষণ না জান্নাতে যায়, কোন নবীর উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ছেলেরা বাবারা ভাইরা মায়েরা বোনেরা, নবী আমাদের নবী আল্লাহ পাকের দরবারে মুনাজাত করে কাঁদে, চোখে পানি ফেলে কাঁদে। আল্লাহ পাক আমার ঘরে রাজা আবু জাহাল আমাকে মানে না, উতবা মানে না, সাইবা মানে না, সিবা মানে না। ও আদরের উম্মত উম্মতিরা একটু খেয়াল করেন, আমাদের নবী এক তারিখে মুনাজাত করেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিব আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ সব মেনে নিতে পারি, হাবিব আপনার চোখের পানি মেনে নিতে পারি না। ও বন্ধু, ও আমার হাবিব আপনি কান্না বন্ধ করুন। কি ব্যাপারে একটু জানতে পারি, কি ব্যাপারে একটু শুনতে পারি? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও আমার ঘরে রাজা আমার আবু জাহাল আমাকে মানে না, উতবা মানে না, সাইবা মানে না, সিবা মানে না। কার কাছে গিয়ে দাঁড়াবো আল্লাহ? কার কাছে গিয়ে আমি ইমানের কলেমা দাওয়াত আল্লাহ? আমার ঘরে রাজা দুশমনি করে, আমি নবী আমাকে নবী বলে মানে না। আমার আল্লাহ পাক কি বলেছিলেন, ও হাবিবে প্যারা বন্ধু হাবিব আপনি কি জানেন না আমি আল্লাহ আমার 1,24,000 পয়গম্বর মাতান্তরে 2,23,999 জন নবীর ভিতরে আপনাকে বাদে ও নবী আমি দুজনকে বন্ধু বানিয়েছি, একজনকে খলিল বলেছি, আপনাকে হাবিব বলেছি। ও হাবিবে প্যারা আপনি কি জানেন না আমি আল্লাহ নিজে ওয়াজ করেছি, খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। আমার সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে আমি আল্লাহ ওয়াজ করেছি, আমার খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। ও হাবিব আপনি কি জানেন না খলিল আমার ইব্রাহিম আমাকে খুশি রাখার জন্য সর্বদাই ব্যস্ততার মধ্যে থাকে, আমি আল্লাহ আমাকে রাজি করানোর জন্য। কিন্তু হাবিব ওটা আপনাকে আমি আল্লাহ করতে দিই না, আপনার কোনো করার কোনো ব্যাপারই থাকে না। কিন্তু হাবিব আপনি কি জানেন না আপনি আমার বন্ধু, হাবিব মানে বন্ধু, হাবিবুল্লাহ ও আমার হাবিব আপনাকে আমি আল্লাহ নিজে খুশি রাখার জন্য ব্যস্ততায় থাকি। জোরে বলুন ও হাবিবে প্যারা আপনার চোখের পানি আপনি বুঝুন কেন কাঁদছেন হাবিব, একটু ব্যাপারটা বলতে পারো, ব্যাপারটা জানাতে পারো। আল্লাহ পাক
আমার ঘরের চাচা মানে না। আল্লাহ পাক আমি নবী এর জন্য কাঁদি। আল্লাহ পাক কি জবাব দিলেন? ও আমার নবী, আপনি কাঁদবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না। আবু জাহাল মানুক আর নাই মানু, উতবা মানুক আর নাই মানু, সাইবা মানুক আর নাই মানু, সিবা বাকে মানুক আর নাই মানু। আমি আল্লাহ আপনাকে হাবিব বলে মেনে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত, আপনাকে কেউ মানুক আর নাই মানুক, আপনি যদি রীতিনীতি মেনে আপনার রাস্তাটা ঠিক রাখতে পারেন, প্রকৃত খাউফে ইলাহি অন্তরে রাখতে পারেন, মুমিন কাদের বলে? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারাই হলো মুমিন। মুমিনের কোনো চিন্তা নেই। আল্লাহ নিজে ওয়াদা করেছে আমি আল্লাহ আরশের ছায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের পাশে কেউ থাকুক বা নাই থাকুক, আল্লাহর রহমত সর্বদাই আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে কেউ মানুক আর নাই মানুক, আপনি হকের উপরে থাকুন, ন্যায়ের উপরে থাকুন, সত্যের উপরে থাকুন, হাবিবের উম্মতের গোলাম, আমার আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে জি জি একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা हाजी साहब दिए उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कह के मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कह के मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कह के मदीने चले जाएंगे, मदीने चले जाएंगे। एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की होगी बोली। नाते नबी हम गुनगुनाएंगे, नाते नबी हम गुनगुनाएंगे। नबी नबी कह के मदीने चले जाएंगे। जोरे बोलो ना। एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की होगी बोली। नाते नबी हम गुनगुनाएंगे। नबी नबी कह के मदीने चले जाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। आका की सगर में खिजूरों की छाँव में, आका की सगर में खिजूरों की छाँव में, दिल का सहारा में वो अंदर फसाओ में, छोटा सा एक घर बनाएंगे। नबी नबी कह के मदीने चले जाएंगे। खुशियों की चादर कोई गम नहीं है, तैयबा नगर गुल नसे गम नहीं है। जम जम से हो पे सफाएंगे, जम से हो पे सफाएंगे। नबी नबी कह के मदीने चले जाएंगे। इफरोजे ढूंढेंगे रहमत बहाना, अपना भी बदले एक दिन जमाना। दिल की लगी दरबार बुझाएंगे, दिल की लगी दरबार बुझाएंगे। नबी नबी कह के मदीने चले जाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में
बसाएंगे नबी नबी कह के मदीने चले जाएंगे अल्लाहुम्मा सल्ली মদিনা ওয়ালার প্রেম করুন প্রেম কাকে বলে মোহাব্বত কাকে বলে ভালোবাসা কাকে বলে আল্লাহ নবী সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক ও প্রেম কাকে বলে মোহাব্বত কাকে বলে ভালোবাসা কাকে বলে আল্লাহ নবী নিজে জানিয়েছে আমার আবু বকর আমার হৃদয়ে স্পন্দন জোরে বলুন আর একটু জোরে বলুন ও বাইরানেরা ও বাইরানেরা ও আমার নবীর আদরের উম্মতেরা একটু খেয়াল করুন প্রেম করার মতো যদি করতে পারে নবী আমাদের জান নবীকে যতক্ষণ না জানেন তত বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না ও আমার নবীর আদরের উম্মতেরা প্রেম কাকে বলে খেয়াল করুন আল্লাহর নবী আপনার আমার নবী দয়ার নবী একদিন বলেছিল বাবা আবু বকর মদিনা মক্কার মানুষদের চাউনি ভালো লাগে না আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে ও আবু বকর তবে ওই দিনে অন্য কেউ সাথী হবে না শুধু তুমি ছাড়া কথাটা তবে মনে রেখে দিও ও আল্লাহর নবী 6 মাস আগে বলেছে প্রেমকে মানে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ওই 6 মাস ধরে বিছানায় শোয় না আল্লাহর নবীর ইন্তেজারে দরওয়াজা কাছে নবীর ইন্তেজারে 6 মাস ধরে রাতের ঘুমকে হারাম করে দাঁড়িয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও বাইরানেরা কে আবু বকর আল্লাহর নবী নিজে জানিয়েছেন আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় तमाम পৃথিবীর মানুষেরা অপর পাল্লায় যদি রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে সে আবু বকর সিদ্দিক হুজুরের ইন্তেকালের আগে আল্লাহর নবী চলে যাওয়ার পরে আল্লাহর নবীর বিদায়ের পরে খেলাফতের দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক পেলেন হযরত আবু বকর এক তারিখে ভাইদের ডেকে জানিতে লাগলেন সাহাবীদের ডাকতে লাগলেন ও সাহাবীরা আমি আবু বকর যে ইন্তেকাল করে যাব আমার কথাটা মনে রেখে দিও আমার কথাটা ইয়াদ রেখে দিও আমি আবু বকর মারা গেলে তোমরা আমার কাফন পরাবে গোসল দেবে খাটিয়ায় তুলবে কিন্তু আমি আবু বকর আমার মন চায় আল্লাহর নবীর পাশে জায়গাটাই শুতে শুনছেন তো শুনছেন প্রেম বলে মোহাব্বত কাকে বলে আপনিও যদি মদিনা ওয়ালার প্রেমে পাগল হন আপনার প্রেমটা বেকার হবে না আপনার প্রেমটা বেকার হবে না ঘরে বসে বসে নবীর দিদার নসিব হয়ে যাবে ও উম্মতেরা আল্লাহ নবী নিজে বলেছেন যে আমাকে দেখলো সুস্থ দেখলো আমার সুরত শয়তান নিতে পারে না যে আমাকে একবার দেখে সালাম দিল তার জন্য সারা জাহান্নাম হারাম হয়ে গেল তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে গেল ও আমার নবীর আদরের উম্মতেরা হযরত আবু বকর আমার নবীর প্রেমে পাগল প্রেমকে
বলে মোহাম্মদ কাকে বলে ভাই সাহাবীদের জানিয়ে দিলে ভাই সাহাবীরা আমি আবু বকর ইন্তেকাল হয়ে গেলে তবে ভাই আমার লাশটাকে গোসল দেবে খাটিয়ায় তুলবে কাফনটা পরাবে জানাজা নামাজটা আদায় করে নেবে তবে ভাই সাহাবীরা আমি আবু বকর আমার মনে বড় আশা আল্লাহর নবীর পাশে জায়গাটাই শুতে ও হযরত আবু বকর বলে ও সাহাবীরা তবে ভাই আমাকে আল্লাহর নবীর রওজার আড়ালে রেখে দিয়ে তোমরা আল্লাহর নবীর রওজার ভিতরে গিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে ভাই ও ভাই সাহাবীরা তোমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে ভাই আল্লাহর নবী যদি হুকুম দেয় আমি আবু বকর আমাকে আল্লাহর নবীর পাশে জায়গাটাই শুইয়ে দেবে আমার কাফন করে দেবে কিন্তু আল্লাহর নবী যদি মানা করে দেয় আমি আবু বকর আমার কোনো দুঃখ নাই আমার কোনো চিন্তা নাই আমার কোনো ভয় নাই আমাকে জান্নাতুল বাকি গোরস্থানে দিয়ে গিয়ে দাফন করে দেবে শুনছেন তো ভাই সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করে নবী যদি হুকুম দেয় নবীর পাশের জায়গাটায় শোয়াতে আমি আবু বকরকে শুইয়ে দিই নবী যদি না হুকুম দেয় আমার কোনো দুঃখ নাই মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে আমাকে দাফন করে দেবে ও জানেরা ও জানেরা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা প্রেম কাকে বলে মোহাব্বত কাকে বলে হযরত আবু বকর সিদ্দিক দেখতে দেখতে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দিলেন সাহাবী হুজুররা হুজুরের গোসল ছিল হুজুরের কথা মতো জানাজা নামাজ আদায় করলো কাপড়টা পরিয়ে সুন্দরভাবে খাটিয়ায় তুলে নিয়ে গিয়ে জানাজা নামাজটা আদায় করে নিয়ে গিয়ে আল্লাহ নবী রওজা পাকের বাইরে হযরত আবু বকর হুজুরের লাশ মোবারকটা রেখে সাহাবী হুজুররা আল্লাহ নবী রওজা পাকের ভিতরে চলে গেলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سعدي المجدبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين হুজুর يا নবী মাফ করুন আমাদের বড় ভাই আপনার হুজুর আমাদের বড় ভাই আপনার গোলামতি করেছে আপনার ইন্তেজারে অপেক্ষায় অপেক্ষিত রয়েছিল হুজুর আপনাকে বলবো আমার বড় ভাই ভালোবেসেছে হুজুর বড় ভাই আমাদের বড় ভাই আল্লাহ পাকের ডাকে সাড়া দিবার আগে আমাদের ওসিয়াত করে গিয়েছে হুজুর আপনি যদি হুকুম করেন আপনার পাশের জায়গাটায় বড় ভাইকে দাফন করা হবে তবে হুজুর বড় ভাই আপনার পাশে জায়গাটাই শুতে আপনি যদি না হুকুম দেন আমাদের বড় ভাইকে আমরা নিয়ে গিয়ে জান্নাতুল বাকি গোরস্থানে দাফন করে দেব বড় ভাইয়ের কোনো চিন্তা হবে না বড় ভাইয়ের কোনো ডর হবে না ভয় হবে না আমাদের বড় ভাই বলে দিয়েছে হুজুর আপনি যদি হুকুম দেন আল্লাহর নবীকে যখন সাহাবী হুজুররা এই কথাটা শুনিয়ে দিলেন আল্লাহর নবী সবুজ গুঞ্জের ভিতর থেকে গুনগুন করে আওয়াজ আসে উদখুলুল হাবিবা ইলাল হাবিবি উদখুলুল হাবিবা ইলাল হাবিবি ও সাহাবীরা আমার বন্ধুকে কোথাও নিয়ে যেও না আমি রাসূলুল্লাহ বলছি আমার বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও জোরে বলুন আলহামদুলিল্লাহ প্রেম বেকার নয় প্রকৃত যদি আমরা করতে পারি জানবেন ইনশাআল্লাহ আমাদের নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলবেন না আর তানা সুপারিশ বিহীন আমরা কেউ জানতে
বলুন বলুন, জান্নাতে যেতে পারবো না। নবীর প্রেম হযরত আবু বকর করলেন, নবীর পাশের জায়গাটা পেয়ে গেলে উদকুলুল হাবিব আইলাল হাবিবি। সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বন্ধুকে কোথাও নিয়ে যেও না, আমার বন্ধুকে বন্ধুর পাশেই শুইয়ে দাও। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও শুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, ও শুনে হান্নানা একটি খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও শুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গান কাঁদিতে লাগে, নবীর বিরহে গান কাঁদিতে লাগে। অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো জানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলুন না সুবহানাল্লাহ। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি আরো সুর কাহিনী, তোমরা আরো শুনবানি আরো সুর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। দোয়া করে দেবো বাবু, দোয়া করে দেবো। হাজী সাহেবরা বলছে 12টা হয়ে গেছে, দোয়া করে দিই। দোয়া হয়ে যাবে কি বলে? আর দরুদ শরীফ তো হচ্ছে না। দরুদ শরীফ আল্লাহুম্মা আপনারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন তো নাকি? কে কে ভালোবাসেন না হাত তুলে? 1 2 3 4। আসমানে আছে নাকি? 10 মিনিট 10 মিনিট আসমানে সিলিপান টান হয়ে গেছে। যা যা যা, কারা কারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন হাত তুলে। মাশাআল্লাহ, এই ভালোবাসার আওয়াজ দেখি না রে দেখতে। মাশাআল্লাহ, হাত নামাবেন না, আল্লাহ দেখছে। হাত তুলে রাখে, এতক্ষণ তো হাত নামিয়ে ছিল। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর।
দাদা পীরের হক দাদা পীরের হক সিলসিলা মুরিদ মুতাকিদিন গো মাশাআল্লাহ। আচ্ছা এই ভাঙড় বলে আমার মেদিনীপুর বলে দাদা হুজুরকে যদি না ভালোবাসে দাদা পীরের কি হয়ে যাবে? হ্যাঁ হুজুর কোনো ক্ষতি হবে দাদা পীরের? কেন? আপনার আমার দাদা পীরকে আল্লাহ আল্লাহ রাসূল মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। দাদা হুজুরের একটু কথা বলবো তো নাকি? আপনারা দাদা পীরের পাগল তো নাকি? পাগলামি করবেন তবে রীতি নীতি মেনে করবেন। কেন? দাদা পীরের ট্রেডটাকে আল্লাহ জান্নাতি ট্রেড করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। দাদা পীরের ট্রেনের গন্তব্যস্থল হলো মদিনা শরীফ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা পীরের ট্রেনের গন্তব্যস্থল কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফের কে শুয়ে আছে? আমাদের নবী। বলুন আলহামদুলিল্লাহ। যে নবী নিজে বলেছে আমার ওফাতের পরে হায়াতে জিন্দেগিতে থাকাকালীন যে আমাকে একবার সালাম দিয়ে গেল, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। তাহলে হাজী সাহেবরা গিয়েছে সব জান্নাতের টিকিট পাওয়া মানুষ, তাই তো নাকি? কিন্তু আমরা যেতে পারিনি, অধম গুনাহগার। তবে জেনে রাখবেন আমরাও বেকার নয়। আমাদের মায়ের মুখের দিকে তাকালে ঘরে বসে বসে হজের সওয়াব হাসিল করা যায়। জোরে বলুন সুবহান। মায়ের মুখের দিকে তাকালে হজের সওয়াব, মকবুল হজের সওয়াব, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। তার মানে আমরা বেকার নয়। তবে টিটিটাকে আপনাকে আমাকে আপন করতে হবে। টিটি টিটি বুঝেন? ধরুন দূরপাল্লা আপনি সফর করছে, লোকাল টিকিট কেটে এক্সপ্রেসে বসে পড়েছে, টিটি ধরবে না? ধরবে না? ফাইন করতে পারে অথবা নামিয়ে দিয়ে দিতে পারে। তবে যদি ওই টিটিটা যদি আপনার বন্ধু বা আপন হয়, কি বলে, টিকিটটা দেখবেই। কোচি আব্বাস শুনছেন তো নাকি? কোচি আব্বাস যদি সাউদা ঠিক টিটিকে মানে টিটিটাকে বন্ধু করবে, আপন করবে। ফুরফুরা শরীফের মুরিদ রীতিতে নীতিতে মজবুত হও, দুটো ভিডিও দেখে ঘাবড়াবেন না। দাদা হুজুরের 57টা ওসিয়াতকে ফলো করবেন। দাদা হুজুরের 57টা ওসিয়াতের ভিতরে একটা ওসিয়াত দাদা হুজুর নিজে ঘোষণা দিয়েছে, আমার প্রকৃত মুরিদ যারা ফজরের নামাজ বাদ 100 বার দরুদ, ঈশার নামাজ বাদ 100 বার দরুদের আমল করবে, আমি তোমাদের দাদা পীর বলছি আমার কলবের ওসিলায় নবীর দিদার তোমরা পেয়ে যাবে। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। শর্ত কি বেঁধে দিয়েছে? নামাজ, ফজরের নামাজ বাদ আর ঈশার নামাজ বাদ। আচ্ছা আমি দাদা পীরের মুরিদ, দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার, দাবিদার, কিন্তু আমার মধ্যে নামাজ নেই। এ শুনছেন তো নাকি? এ ছেলেরা শুনছো? শুনছো? তোমার ভালোবাসাটা আমি বেকার বলবো না, কষ্টও দেবো না, কিন্তু ওই যে লোকাল টিকিট এক্সপ্রেসে বসে পড়েছে, টিটি ধরে নিতে পারে। শুনছেন তো নাকি? আপনাদের আমি বুঝাতে পারছি, আপনারা কষ্ট পাচ্ছেন। দাদা পীর, দাদা পীর, দাদা পীর, ও পুরা পাগল মানবে, মানার মতো মানুষ কে মানে না মানে জানি না, কে মানে না মানে জানি না, বলতে পারবো না। আপনি মানে এই মানাতে মজবুতি থাকুন, দুটো ভিডিও দেখে ঘাবড়াবেন না। দাদা পীর আল্লাহ বাংলার জমিনে উলিমা করেছে, ঘুমন্ত বা করেছে, সিলসিলা আল্লাহ বাবা কবুল করে নিয়েছে। আল্লাহ নিজে বলেছে আমি আল্লাহ স্বয়ং হয়ে যায়। আল্লাহ
কোরআনে জানিয়ে দিয়েছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার প্রকৃত গোলাম যারা, আমার কাছে যারা, আমার নিকট যারা, তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। ও কুরআন পাগলেরা, কে দাদা পীর, কে দাদা পীর, দাদা পীরের নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই, দাদা পীরের নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই। দাদা পীরের সিলসিলার সম্বন্ধে আবু জাফর সিদ্দিকী রাহমাহুল্লাহ ওরফে মেজো হুজুর পীর কেবলা, দাদা পীরের মেজো সাহেব দাদা হুজুর জোয়ার জীবনীতে লিখছে আমার আব্বা সিলসিলার বাতিটাকে আমার আল্লাহ পাক নিজে জ্বালিয়েছে। এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দাদা পীরের পাগলেরা, কে দাদা পীর, কে দাদা পীর, দাদা পীরের সিলসিলা কাকে বলে, দাদা পীর কাকে বলে, একটু খবর নিয়ে দেখতে যান, একটু খবর নিয়ে যাবে বাবা। ও হিন্দু গণের সন্তান, হিন্দু গণের সন্তান বাবা বাকুল শরীফে জানার মাজার ফুরফুরা শরীফ থেকে বেশি দূরে নয়, মুন্সিরহাট গেলে পেয়ে যাবে। ও হিন্দু গণের সন্তান প্রতাপচন্দ্র সেন, দাদা পীর নাম দিল সুফি আব্দুল মোমেন, সুফি আব্দুল মোমেন দাদা হুজুর পীর কেবলা রসাখানা করলেন, দাদা পীরের সিলসিলার মানুষ হয়ে গেলেন, হিজবুল্লাহ বলে বেড়ে গেলেন। ও বাবা দাদা পীরের পাগলেরা, একটু খেয়াল করুন ফুরফুরা কাকে বলে, সিলসিলা কাকে বলে, দাদা পীর কাকে বলে, একটু খবর নিয়ে দেখেন বাবা। দাদা পীরের মুরিদ কাকে বলে, হিন্দু গণের সন্তান, হিন্দু গণের সন্তান, হিন্দু গণের সন্তান, দাদা পীরের রসাধনা মানুষ, দাদা পীরের রসাধনা মানুষ সুফি আব্দুল মোমেন, দাদা পীর নাম দিয়েছে। হঠাৎ করে কিছুদিন কাটার পরে কিছু মুরিদ জিজ্ঞাসা করে, দাদা পীরের পাগলরা জিজ্ঞাসা করে, ওগো সুফি আব্দুল মোমেন, তুমি যে কবরস্থানে যাও, তুমি যে মাজার শরীফ জিয়ারত করে করে ঘুরো, তুমি কি পাও একটু কি জানতে পারি, একটু কি বলতে পারো? সুফি আব্দুল মোমেন ওই সময় জবাব দিয়ে দিল দাদা পীরের পাগলদেরকে, ও দাদা পীরের পাগলেরা, শোনো 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 শোনো, আমার পীরকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দান করেছে, যেটা মাদ্রাসায় পাওয়া যায় না, যেটা মক্তবে পাওয়া যায় না, যেটা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। আমার পীরকে আল্লাহ পাক ডাইরেক্ট আমার আল্লাহ নিজে দান করেছে। আল্লাহ তরফ থেকে দান ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি বলা হয়, যেটাকে বলা হয় আধ্যাত্মিক পাওয়ার। এটা আমার আল্লাহ পাক ভালোবেসেছে, আমার পীর আল্লাহ দান করেছে। সেই পীরের জুতো বাবাখানে আমি সুফি আব্দুল মোমেন, আমি সুফি আব্দুল মোমেন কবরস্থানে যাই, কবর জিয়ারত করি, মাজারে যাই, মাজার জিয়ারত করি। ও শোনো শোনো, আমি যে সুফি আব্দুল মোমেন কবরে যাই, যে কবরে যাই, যে মাজারটাই যাই, তার সাথে যখন ডাইরেক্ট কথা হয়, আমি সুফি আব্দুল মোমেন সে জায়গাটা ছেড়ে আসি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও পুরা পাগলেরা, রীতিতে রীতিতে মজবুত একটা হিন্দু গণের সন্তান, আমার দাদা পীরের রসাধনা মানুষ, দাদা পীরের রসাধনা মানুষ, দাদা পীর লাগে আব্বা বলে মেনে নিয়ে রীতি রীতি মজবুত করে ফেলেছে বাবা। আমার আল্লাহ পাক তানাকে জান্নাতি গোলাপ বানিয়ে দিয়েছে। খবর বানিয়ে দেখতে যান, সুফি আব্দুল মোমেন বলছে আমার আল্লাহ আমার পীরকে ইলমে লাদুন্নি দান করেছে। সেই ইলমে লাদুন্নির কিছু ফায়েদ, ইলমে লাদুন্নির কিছু দুয়া আমি সুফি আব্দুল মোমেন পেয়ে আল্লাহ পাক আমার কপালটাকে এত আলাদা করেছে। আমি যে
করে যাও সেই কবরবাসীর সাথে যতক্ষণ না কথা হয় আমি সুফি আব্দুল মুমিন কবর ছাড়ি না। সুবহান। তার মানে আপনার আমার দাদা পীরকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে, আধ্যাত্মিক পাওয়া। শুনছেন তো যেই জিনিসটা মাদ্রাসা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। ফুরফুরা শরীফের দাদা পীরকে আল্লাহ ঘুমন্ত বাগ করেছে। আমরা মানি তো নাকি? মানি তো নাকি? মানার মতন মানু দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার একদিন না একদিন জান্নাতি গোলাপ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে টিটিটাকে আপন করে রাখতে হবে। শর্ত দাদা হুজুর বেঁধে দিয়ে গেছেন নামাজ, ফজরের নামাজ বাদ 100 বার দরুদ, ঈশার নামাজ বাদ 100 বার দরুদ। তবে বলতে কষ্ট হয়, আপনাদের শুনতেও কষ্ট হয়। ফুরফুরার মুরিদ দাবিদার কিন্তু বেশিরভাগ বেনামাজ। কষ্ট পেলে, দুঃখ পেলে, তাহলে টিটিটাকে আপন করা লাগবে না লাগবে না? বলে টিটিটা যদি আপন হয়ে যায় দাদা পীরের ট্রেনটা জান্নাতি ট্রেন ঘোষণা দিয়েছে কোচি আব্বাস, আল্লাহর কসম টিটিটা যদি আপনার আপন থাকে আপনি টিকিট কাটেন বা নাই কাটেন দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার হয়ে জান্নাতি গোলাপ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা